লোভনীয় সুস্বাদু চিকেন হটডগ বা যে কোনো রকম হটডগ বানানোর জন্য অবশ্যই লাগবে হটডগ ব্রেড। আর খুব সহজে বাড়িতেই এই হটডগ ব্রেডটা বানিয়ে নেওয়া যায়। কিনেও কিন্তু চিকেন হটডগ বা অন্য কোনো হটডগ আপনারা বানিয়ে নিতে পারেন, তবে বাড়িতে বানালে তার টেস্টই কিন্তু আলাদা। তাহলে চলুন আর দেরি না করে খুব সহজে বাড়িতে কি করে হটডগ ব্রেড বানিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখে নেওয়া যাক। এখন হটডগ ব্রেড বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল। তার মধ্যে নিয়েছি 250 ml মতো লিকুইড দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। যে দুধের মধ্যে আপনি একটু আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন সেই রকম হালকা গরম হতে হবে। এখন নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 চামচ ইস্ট। প্রথমে আমরা এই হালকা গরম দুধের মধ্যে গুঁড়ো চিনি আর ইস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ইস্টটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যায়। এখন 10 মিনিট এটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিচ্ছি ওপর থেকে একটা ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফেরত এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ইস্টটা কেমন সুন্দর অ্যাক্টিভেট হয়ে গিয়ে ফুলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো ময়দা। ময়দাটা পুরো ঢেলে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেবার পর এবার হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এই সময় মাখার সময় দেখবেন বেশ একটা স্টিকি ভাব রয়েছে। কিছুক্ষণ এইভাবে মেখে নেবার পর আমি কিচেন টপের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে আমি ময়দার ডোটাকে তার মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণ মেখে নেব। আর সঙ্গে প্রয়োজন মতো কিছুটা ময়দাও মিক্সড করব। তবে ময়দা খুব বেশি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু স্টিকি ভাবটা চলে গিয়ে শক্ত হয়ে যাবে। ততটা কিন্তু ময়দা অ্যাড করা যাবে না। এমনভাবে ময়দাটা অ্যাড করতে হবে যাতে এর মধ্যে স্টিকি ভাবটা থাকে। এবার কিছুক্ষণ এইভাবে হাতে করে মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 20 থেকে 25 গ্রাম মতো নর্মাল বাটার। এই বাটারটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, এতে রুম টেম্পারেচারে থাকার জন্য বেশ নরম হয়ে গেছে। এই রকম বাটার দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি। বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ হাতে করে মেখে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে কিন্তু আর অতটা স্টিকি ভাব নেই। স্টিকি ভাব থাকলেও হাতের মধ্যে ততটা কিন্তু আর লাগছে না। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কোনো গরম জায়গায় রাখবো আর ওপর থেকে খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। এখন 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। দেখুন আমাদের ডোটা কিন্তু ফুলে গিয়ে পুরো ডবল হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঢাকাটার মধ্যেও কিন্তু লেগে গেছে ফুলে গিয়ে। এবারে এই ডোয়ের মধ্যে যে এয়ারটা রয়েছে সেই এয়ারটাকে আমি হাতে করে বের করে দিচ্ছি। একটু মেখেও নিয়েছি হাতে করে, এয়ারটাকে বের করে দিয়ে এবার কিচেন ট্যাপের ওপর একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমরা ডোটাকে নামিয়ে নিয়ে একটু হাতে করে মেখে নেব। আর তারপর ছুরির সাহায্যে এটা থেকে কয়েকটা ভাগ করে নিয়ে ভাগগুলোকে আমরা রেডি করে নেব। এখন ডোটাকে ছুরি দিয়ে কেটে 10 ভাগে ভাগ করে নিয়েছি। এবার সমস্ত ভাগগুলোকে বাটির মধ্যে তুলে দিয়ে একটা লেচিকে রেখে দিচ্ছি। সেটাকে এখন আমরা রেডি করে নিচ্ছি। এবার লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নেব। জাস্ট এইরকমভাবে একটু স্ট্রেচ করে নিচ্ছি, নিয়ে সেটাকেই লম্বা করে ফোল্ড করে নিচ্ছি। ব্রেডের শেপটা যেরকম হবে ঠিক সেই রকমভাবে আমাদের এটাকে রোলটা করতে হবে। ঠিক এরকম লম্বা শেপে রোল করে আমি একটা বেকিং ট্রেতে তুলে নিচ্ছি। বেকিং ট্রেতে আগে থেকেই আমি বাটার পেপার দিয়ে রেখেছি, তার উপরে এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আমাদের সবগুলো রেডি করে নেওয়া হয়েছে। বেকিং ট্রের মধ্যে কিছুটা নিয়েছি আর যেগুলো ধরেনি বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এটাকে এখন আধ ঘন্টার জন্য আমি একটা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফেরত এসেছি। এবার টাওয়েলটা খুলে নিলাম। দেখুন আমাদের ব্রেডের ডোগুলো কিন্তু বেশ লম্বা শেপে আর একটু ছড়িয়ে গেছে। এবার এর ওপরে আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই ডিম ফেটিয়ে ব্রাশ করে দিলে এটার উপর সুন্দর কালার চলে আসবে বেকিংয়ের পর। আর ওদিকে ওটিজিটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি টেম্পারেচারে। সমস্ত ব্রেডগুলোর গায়ে আমাদের ডিম ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার ওটিজিতে এটা আমি বেক করতে নিয়ে চলে যাচ্ছি। এখন ব্রেডের ট্রেটা মিডিল র্যাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে ওটিজির ডোরটা ক্লোজ করে দিয়েছি। এখন 80 ডিগ্রি টেম্পারেচারে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। 20 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন আমাদের ব্রেডগুলো পুরো রেডি হয়ে গেছে। আমি ওটিজি থেকে বের করে নিয়ে চলে এসেছি। আর দেখছেন কত সুন্দর কালার ধরেছে আমাদের ব্রেডগুলোর ওপর। এখন এটা খুবই গরম আছে। এই অবস্থায় আমি এগুলোর ওপর একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আর বাটার ব্রাশ করে এটার ওপর আমি 10 মিনিটের জন্য টাওয়েল ঢাকা দিয়ে রেখে দেবো। এতে ব্রেডটা কিন্তু অনেক দিন পর্যন্ত সফট থাকবে। এখন 10 মিনিট পর দেখাচ্ছি। টাওয়েলটা তুলে নিয়েছি। দেখুন আমাদের ব্রেডগুলো আগের থেকে আর একটু ঠান্ডা হয়েছে। এবার হাত দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমাদের ব্রেডগুলো।
ঘরে তৈরি ব্রেড কিন্তু এত সফট হয়েছে, এইভাবে বাড়িতে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না যে ব্রেডগুলো এতটা সুন্দর হয়। একবার বাড়িতে এইভাবে ব্রেড বানিয়ে তাই দিয়ে চিকেন হটডগ, পনির হটডগ যে কোনো রকম কিছু বানাতে পারেন, দারুণ লাগবে খেতে। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই রকমই কোনো নতুন নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।